কথায় আছে যত আয় তত ব্যয়, কিন্তু আমার মনে হয় একদমই নয়। যেরকমই স্বামী ইনকাম করুক না কেন, সেটা সবসময় বউয়েরা চায় একটুর মধ্যে চালাতে, কারণ স্বামীদের থেকেও তো দেখতে হয় যে তাদের কষ্ট হচ্ছে। তো আমার তো এই কথাটাই মনে হয়। আচ্ছা, তোমাদেরও কি এরকম মনে হয়? আরে না না, সে রক্তের নয়, কিন্তু ভালোবাসা আছে, ভালোবাসার টান আছে বলি এইরকম ভাবেই কথাগুলো মনে হয়। তখন মনে হয় আমার স্বামী কষ্ট করে ইনকাম করছে, সেই পয়সা কিভাবে ঘরে নিয়ে এসে অল্প খরচায় আমি সংসারটাকে বিলাসিতা করব, সেই চিন্তায় মাথায় ঘোরে। আর কি মনে হয় আমার খাবার কম পরিমাণ হলেও সেটা ঠিক আছে, কিন্তু আমার স্বামী ছেলে যেন ভালো করে তৃপ্তি করে যেন দুমুঠো খাবার পেটে তুলতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে নারী, যে নিজের কথা না ভেবে অন্যের চিন্তা সব সময় করতেই থাকে। যাই হোক বন্ধুরা, ভিডিও শুরুতে কিন্তু আমি অনেকটাই জ্ঞান দিয়ে ফেলেছি, আর তোমরা দেখতেই পেলে ভিডিও শুরুতে আমি তরকারি রান্না করার জন্য কিন্তু বাঁধাকপি কুচিয়ে নিয়েছিলাম, আর সেই বাঁধাকপিটা কিন্তু কলতলাতে এখন নিয়ে চলে এসেছি ওটা ধুয়ে নেওয়ার জন্য। তাই বালতিতে জল ভরে ভালো করে বাঁধাকপিটা চটকে চটকে 2-3 বার ধুয়ে নিলাম। আর যেটা আমি এখন দেখাচ্ছি সেটা হচ্ছে শেষবার। তো আমি 2-3 বার ধুই মানে 3 বার হবেই, কারণ সব সময় জানো তো এই শাকই বলো বাঁধাকপি বলো এগুলো না বালি ঘিচিস করে, তো তার জন্যই কিন্তু আমি ভালো করে 3 বার ধরে ধুয়ে থাকি। কিন্তু সবজি আমি 2 বারের বেশি আর কিন্তু ধুই না। হ্যাঁ, আজকে ভিডিও করার আগে কিন্তু মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই ভাতটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। আর পাশে ভাতটা ঠেকা দিয়ে এখন আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি। বললাম না বাঁধাকপির তরকারি করব, তো সেই জন্য সেই তরকারিটা করার জন্য কিন্তু আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আর উনানেও কিন্তু কড়াইটা চাপিয়ে দিয়েছি, এটা তো বলাই হলো না। কড়াইয়ে তেল দিয়ে দৌড়ে চলে গেছিলাম একটা ফাটা বাঁশ আনতে। বাঁশটা কারোর পেছনে দেবো না, হ্যাঁ দেবো উনুনের পেছনে দেবো, তো দিয়েও দিয়েছি। কেউ যদি কারোর পেছনে বাঁশ দেয় তাহলে কিন্তু সে রাগে জ্বলে ওঠে, সেইভাবে কিন্তু উনানটাও রেগে জ্বলে উঠেছে একবারে দাও দাও করে। তো তারপরে দেখছে আমি কিন্তু বাঁধাকপির তরকারি এখন চাপাবো না, এখন কিন্তু তেলটা বেশি করেই দিয়ে দিলাম। প্রথমে দেখলাম যে না বাঁধাকপির তরকারিটা করবো না, একবারে যখন করবো বাঁধাকপির তরকারিটা আমি মাছের মাথা দিয়েই করবো। তো সেই জন্য কিন্তু প্রথমে আমি মাছগুলো ভেজে নিই, আর মাছ ভাজার তেলেতেই যে তেলটা বেঁচে থাকবে সেই তেলটাতে কিন্তু আমি বাঁধাকপির তরকারিটা চাপিয়ে দেবো। হয়ে গেল একটু সাশ্রয়। এই মাছগুলো বাবা কিন্তু খাদ থেকে এসে সঙ্গে সঙ্গে দিয়ে গেল। ওইখানে খাদে মাছ দিতে আসে বাবা, সেখান থেকে কিন্তু মাছগুলো কিনে নিয়েছিল আমাদের জন্য। যে ছেলেটার কাছ থেকে মাছ কেনে সেই ছেলেটাকে কিন্তু মাছ কেটে দিয়ে রেডি করে দিতেই বলে। তার কারণ হচ্ছে বাবা জানে যে আমাদের বাড়িতে বাচ্চা আছে, তো বাচ্চার জন্য কিন্তু কে আর মাছ কাটবে, কখনই মাছ কাটা হবে, এদিকে যদি মাছ কাটতে যায় ওই দিকেও চলে যাবে, বা মায়ে যদি মাছ কাটতে যায় ওকে আর দেখা হবে না। তো সেই জন্যই কিন্তু বাবা ওখানেই বলো মানে খাদেতেও যখন মাছ দেয় তখনও কিন্তু এই ছেলেটা কেটে দেয়, আর যখন বাড়িতেও দেয় তখনও কিন্তু কেটে দেওয়াই করায়। এবার একবার যখন টাইম থাকে না তখন বলে কেটে নেওয়ার জন্য, তখন কি হবে একবার মানে বেশিরভাগ সময় কিন্তু কাটা মাছই আসে আমাদের বাড়িতে। মাছের এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দিয়ে এসে আমি চলে এলাম তাড়াতাড়ি কেচে নেওয়ার জন্য, কারণ কলের জলের তো একদমই ঠিক নেই, কখন কলে জল দেবে কখন থাকবে না কোনো ঠিক ঠিকানা নেই। তো তার জন্যই কিন্তু আমি তাড়াতাড়ি করে কলের জল দিয়েছে বলি তাড়াতাড়ি করে কেচে নিচ্ছি। আর এই নাইটি ফাইটি মানে আমার জামা কাপড়গুলি আজকে বেশি ভিজিয়েছি, তার কারণ হচ্ছে না এটা পৌষ মাসের সেই শেষ ময়লা আছে না, সেটা নয় আমি এমনি নোংরা হয়েছিল তাই একবার সব ভালো করে কেচে নিলাম। আর এই যে তারপরে ছাদে মিলতে চলে এলাম। মনার পারণ আমার মানে আমারই শুধু নয়, মনারও আছে, মনার থাকবেই, প্রত্যেকদিন মনার থাকবেই। মানে তো পুজো দেয় সাদা ফুলের মধ্যে, আমার হচ্ছে জবা একটা দুটো থাকে, মনার হচ্ছে সাদা ফুল আর আমার হচ্ছে জবা ফুল একটা দুটো থাকবে। যাই হোক, কথা বলতে বলতে তোমাদেরকে তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি। এই কনকনে ঠান্ডার মধ্যে কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আর ঠান্ডা নিয়ে আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম দেখলে সকাল থেকে, তো সামনে একটু জ্ঞান দিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আরে জ্ঞান নয়, সব স্ত্রীরাই তার স্বামী ছেলের প্রতি যে ভালোবাসার টানটা আসে সেই টানটার কথাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি জামা কাপড়গুলো সব ছাদে মেলে ফেলা কমপ্লিট করে নিয়েছি। তো চলো এরপর নিচে যাওয়া যাক। সেখানে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে, আর অনেকটা বলতে একবারে অনেকটাই। এসে তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করে নিয়েছিলাম, কারণ ঘড়িতে অনেক বেজে গিয়েছিল। আর তারপরে মনাকে খাওয়ানো, স্নান করানো, তারপরে আমার নিজের খাওয়া, মানে আমার খিদেও পেয়ে গিয়েছিল প্রচন্ড, সকাল থেকে কিছু খাইনি। তার জন্যই কিন্তু তাড়াতাড়ি করে মনার সব কাজ কমপ্লিট করে দেওয়ার পর মানে ওকে স্নান করানো খাওয়ানো কমপ্লিট করে আমি কিন্তু খেতে বসে পড়েছিলাম। আর তারপরই চলে এলাম ছাদে। এখানে জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি, যে জামা কাপড়গুলো আমি মিলে রেখেছিলাম। আর
এখন তো বলো মানে দুপুরবেলার ভাত খেতে খেতেই কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে, মানে বেলাটা এত ছোট হয়েছে যে কি বলবো। ভাত খেয়ে যে একটু বসবে তারও কিন্তু টাইম নেই। তো তার জন্য কিন্তু ঝটপট করে আবার বিকেলবেলার কাজগুলো কিন্তু বাগিয়ে নিচ্ছি। এই যে আমি দেখলাম আজকে আর মানে একটুখানি যদিও বা আমি 5-10 মিনিটের মতো বসতে পাই মানে ভিডিও আপলোডের জন্য, আজকে কিন্তু সেটাও আমি বসতে পারিনি। তার কারণ হলো বেলাটা একবারই পেরিয়ে যাচ্ছিল, আর তার জন্য আমি কাপড় জামা মেলার পর থেকে আর কিছু শেয়ার করতে পারিনি। তো তোমাদেরকে তো সেটা বললাম আমি। তারপরে আমি কিন্তু ছাদে চলে এসেছি, ঝাড় দিয়ে দিচ্ছি। আর ছাদে ঝাড় দিচ্ছি কারণ প্রত্যেকদিন সকালবেলায় টাইম হয় না, তো বিকালবেলায় একটু টাইম রেখে আমি কিন্তু ছাদটা পুরো পরিষ্কার করে নিচ্ছি। তো আমার ছাদে ঝাড় দেওয়া হয়ে গেল, এরপর আমি ঘরের রুমগুলো ঝেঁটিয়ে নেব। আর ঘরের রুমগুলো একটার পর একটা ঝাড় দিতে কিন্তু ভালো লাগে, মানে ঝাড় দিতে পরিষ্কার করতে 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 একবারে উঠোনে চলে যায়, তো ভালো লাগে ব্যাপারটা আমার বেশ। আমার রুমের ওই কালারিং তাকটার জন্য অনেকজনাই তোমরা কমেন্ট করেছো যে এই তাকটা আমি কোথা থেকে কিনেছি। এই তাকটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে, অর্ডার করেছিলাম, তো সেখান থেকে কিন্তু এই তাকটা নিয়েছিলাম। আর এই তাকটা আমি নিয়েছি দুর্গাপুজোর যখন অফারটা দেয় তখন কিন্তু এই তাকটা নিয়েছিলাম। আর অফারে পেয়েছিলাম হচ্ছে 415 টাকার মতো আমি অফারে পেয়েছিলাম, কিন্তু এটার এক সময় দাম দেখায় 800 টাকা, 700 টাকা, 600 টাকা। তো আমি এটা 1 বছর ধরে দেখে রেখে দিয়েছিলাম যে কখন এর দামটা কমবে আর তখনই আমি অর্ডার করব। তো আমি কিন্তু আমার ফোন থেকে এটা অর্ডার করিনি, আমি আমার বরকে লিঙ্কটা পাঠিয়েছিলাম, তো বরই কিন্তু এটা অর্ডার দিয়ে দিয়েছিল। আর এই তাকটা জানো তো অনেক কাজের, মানে আমার কত রকমের জিনিস থাকে যে তার নয় ঠিক। তারপরে তোমাদের সাথে গল্প করতে করতে কি করব বলো, একটু করে ঝাড় দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে ঝাড়টা দিইনি, আমি কিন্তু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। কেমন লাগছে দেখো, কত তাড়াতাড়ি যেন ঝাড় দিচ্ছিস। কাজগুলো যদি এরকম ফটাফট করে হয়ে যেত কতই না ভালো হতো। ওইদিকে একবার মনাকে দেখো, মনা ওখানে গ্লাস আর খুন্তি নিয়ে কি করছে বলো তো, ও বানাচ্ছে ঝালমুড়ি। ধুলোগুলোকে নিচ্ছে আর গ্লাসটাতে ঠং ঠং করছে, দিয়ে বলছে ঝালমুড়ি 12 ভাজা বিক্রি করছে। আসলে আমাদের পাড়া দিয়ে না কদিন আগে একটা এরকম ঝালমুড়িওয়ালা এসেছিল, তো সেটারও ও দেখেছে, আর সেই থেকে একটা গ্লাস আর খুন্তি চামচ যাই পাক না কেন, এখন নিয়েছে একটা খুন্তি চামচ যাই পাক না কেন, ও কিন্তু সে ভেতরে ধুলো ঢুকিয়ে ঠং 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 করতে থাকে, বলে ঝালমুড়ি মা ঝালমুড়ি খাবে, ঠাম্মি ঝালমুড়ি খাবে, এই করতে থাকে। এই যা, আমি তো ঝালমুড়িওয়ালাকে তুলে নিয়ে চলে এসেছি, আর এসেই হাতে দুধের বোতল ধরিয়ে দিয়েছে। কারণ কখন থেকে খায়নি জানো, সেই ভাত খেয়েছে, কত বেলা হয়ে গেল এখনো কিছু খায়নি, তো তার জন্যই ওকে আমি দুধের বোতলটা ধরিয়ে দিলাম ঝালমুড়িওয়ালাকে। আর বন্ধুরা, আমার ঝালমুড়িওয়ালাকে তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও। আর তোমরা যদি ঝালমুড়ি খেতে চাও তাহলে এই ঝালমুড়িওয়ালার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি কিন্তু ফোনের নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। তো তারপরে দেখো আমি কিন্তু ওকে একটু ম্যাজিক করে কায়দা করে দিলাম। তারপর দেখো ওকে আমি একটু ম্যাজিক করে ওর ড্রেসটা চেঞ্জ করে দিলাম, আর ও তো খালি গায়ে ছিল, ড্রেসটা চেঞ্জ করে দিলাম। আর তারপরে একটু মুখে মাখা মাখিয়ে দিয়ে কাজলের টিপ পরিয়ে দিচ্ছি। ও কিছুতেই মুখে মাখা মাখতে চায় না, কেন বলো তো, এই শীতকালে যে মুখে মাখা না মাখলেও হবে না, গালে যে আজকে হয়ে যাবে, তো তার জন্যই আমি কিন্তু ওকে ভালো করে চেপে করে ক্রিম লাগিয়ে দিলাম। আর তারপরে দেখো কাজলটা পরিয়ে দিচ্ছি ভুলিয়ে ভালিয়ে, যে যা উষসী আছে বাইরে, উষসী বলবে এই মেয়েটা সাজেনি, এই মেয়েটা ভালো সাজতে পারে না, তো সেইভাবেই কিন্তু ওকে আমি কাজলটা পরিয়ে দিলাম। আর ওর সামনে এসে বলছে আমি একবার দেখবো, দেখতে দেখতে অফই করে দিল। বন্ধুরা এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের সময়ে দেখো আমি কিন্তু সোয়েটার টুপি সব পরে নিয়েছি। আর আজকে সমস্ত কিছু কাচলাম, তোমরা তো দেখতেই পেলে। তো সোয়েটার টুপি এসব, টুপিটা পাতলা বলে ওটা শুকিয়ে গেছে তাড়াতাড়ি, কিন্তু সোয়েটারটা মোটা বলে এটা কিন্তু শুকাতে চাইনি। না এই সোয়েটারটা নয়, এটা তোলা সোয়েটার। তো দুটো সোয়েটার আছে, তো এক্সট্রা এমনি এই বছরই বাপি এটা আমাকে দিয়ে গেল এই সোয়েটারটা। তো একটা সোয়েটার আছে, তো ওটা পরি, ওটা সোয়েটার নয়, ওটা গেঞ্জি, যেটা পরি ওটা হচ্ছে আমার বরের গেঞ্জি। তো ভালো লাগে আমার ছেলেদের জামা পরতে। তো যাই হোক, ওই গেঞ্জিটা কিন্তু আমি আজকে কেচে দিয়েছিলাম, যে তার জন্য আর পরিনি, এই সোয়েটারটাই আজকে পরলাম। আর দেখো প্রচণ্ড ঠান্ডা পড়েছে কিন্তু বাইরে, তার জন্য রুমের ভেতরে বসে আছি। আর মনা কিন্তু ওই রুমটা পাশের রুমটাই আছে, ওখানে বাবা মা মানে আর মনা তিনজনে মিলে ওরা টিভি দেখছে, না মা রান্না করছে, আর বাবা আর মনা দুজনে মিলে বসে আছে। তো আজকে রাতে রান্না হবে, আর বাবা আজকে বাড়ি এসেছে, তার কারণ হচ্ছে 2 দিন ছুটি আছে, তো সেই জন্যই কিন্তু বাবা আজকে বাড়ি এসেছে।